মুখে সার্চ কমিটির বিরোধিতা করলেও বিতর্ক এড়াতে কমিশন পুনর্গঠনে 5 জনের নাম পাঠাবে বিএনপি। এরই মধ্যে বিষয়টি অনেকটা চূড়ান্ত করে এনেছে দলটি। রাতে স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন নেতারা। এতে সিদ্ধান্ত হয় জোটভুক্ত নিবন্ধিত 8টি দল আলাদাভাবে নাম দেবে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। নিজেদের প্রথম বৈঠকেই রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয় 31টি রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনের সদস্য হতে পারেন এমন 5 জন করে ব্যক্তির নাম চায় সার্চ কমিটি। শুরুতে এই কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও নিজেদের দৃষ্টিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ 5 জনের নাম প্রস্তাব করতে যাচ্ছে বিএনপি। এ নিয়ে দল ও জোটের বিভিন্ন পর্যায়ে কয়েক দফা বৈঠকও করেছে দলটি। তাদের দাবি, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই নাম দেওয়া হচ্ছে সার্চ কমিটিতে। নাম পাঠাবার সিদ্ধান্ত হয়েছে এই কারণে যাতে কেউ দোষারোপ না করতে পারে, তারা তো নামই দেয়নি। সবকিছুতে নেগেটিভ না থেকে বুঝতে পারার জন্য এটা দিয়েছি, কিন্তু এই বিএনপি দেওয়া নাম কখনোই গ্রহণ করবে না সার্চ কমিটি, এবং এই সার্চ কমিটির কাছ থেকে আমাদেরও কোনো প্রত্যাশা নেই। বিএনপির বাইরে 20 দলীয় জোটের 8টি নিবন্ধিত রাজনৈতিক দলও আলাদাভাবে নাম প্রস্তাব করবে। জোটের বৈঠকে নাম প্রস্তাবের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বাকি শরিকরাও। সব দলের পক্ষ থেকে নাম পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। নাম পাঠানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছেছি। তবে কার কি নাম কখন কিভাবে যাবে এই বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে রাত্র 8টার পরে বিএনপি অফিসে। না, যার যার নাম সে দিবে। একই ধারাবাহিকতায় নাম প্রস্তাব করবে সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টিও। সকলের থেকে মতামত নিয়ে যে বিষয়গুলো আমাদেরকে গ্রহণ করা উচিত, আবার যে দিকগুলো বর্জন করা উচিত, এই দুইটি বিষয় বিবেচনা করে সকলের মতামত নিয়ে যদি একটি সিদ্ধান্ত নেন, আমি মনে করি অনেকটা নির্ভুল হবে। জাতীয় পার্টি চাই সবার মতামতের ভিত্তিতে হোক নতুন কমিশন, আর নাম দিলেও 12 বিশিষ্ট জনের মত নিয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদেরই বাছাই করবে সার্চ কমিটি, এমনটাই বিশ্বাস বিএনপির। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।